প্রবীণ এবং নবীনরা একসাথে আমাদের আদর্শের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের রাজনৈতিক সংগ্রাম এবং গণতন্ত্রের পথ দেখানোর মাতা, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে আমরা পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ করেছি। এখানে প্রতি বছরই প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির অন্যান্য সংগঠন আসেন। এই মাজারে আসার সাথে সাথে আমরা নতুন করে যে প্রত্যয় আমাদের মধ্যে যে আদর্শের চেতনা সেটি জাগ্রত হয়, নতুন করে শপথের অঙ্গীকার তৈরি হয়। আমরা আগামী দিনে আরও যত বাধা, আরও যত প্রতিবন্ধকতায় আসুক, বিএনপিকে ধ্বংস করার যে কোনো চক্রান্তই করা হোক জাতীয় বা আন্তর্জাতিকভাবে, সেটিকে প্রতিহত করার আমরা প্রেরণা পাই এই দুই মহান নেতা এবং নেত্রীর মাজারে এসে। আজ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল 46তম প্রতিষ্ঠা বার্ষিকী, 46তম প্রতিষ্ঠা বার্ষিকীটা আমরা সেই প্রত্যয়ে উদ্দীপ্ত হওয়ার জন্য, সেই আদর্শে উদ্বুদ্ধ হওয়ার জন্য আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। আপনারা জানেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৈরি করেছিলেন অন্য কোনো অঙ্গ সংগঠনের মতো নয়। এটা করেছিলেন বিএনপির পক্ষে, বিএনপির পতাকা এবং আদর্শকে নিয়ে দুস্থ মানুষ, গরিব মানুষ, উপদ্রুত মানুষ, সেটা জলোচ্ছ্বাস হোক। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সেটা বন্যা হোক, সেটা ভূমিকম্প হোক, যে কোনো জাতীয় দুর্যোগে তারা এগিয়ে যাবে। সেই দৃষ্টান্তই জিলানি এবং রাজীব আহসান রেখেছেন বিগত কয়েক বছরে। সেই দৃষ্টান্ত রেখেছিলেন হাবিবুন নবী খান সোহেল, মীর শরাফত আলী সপু এবং আমাদের আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল বাবু, যারা নেতৃত্ব ছিলেন। আজও তারা সেই দায়িত্ব পালন করছেন। আজও তারা যে কোনো দুর্যোগে, দুর্বিপাকে উপদ্রুত মানুষের কাছে, বন্যা কবলিত মানুষের কাছে তারা গেছে। সেটা অকাল বন্যা হোক, সেটা ফ্লাড গেট খুলে দেওয়ার বন্যা হোক, অথবা আষাঢ় শ্রাবণ মাসের যে ন্যাচারাল বন্যা হোক, প্রত্যেকটি ক্ষেত্রে তারা সেই অবদান রেখেছে। বন্ধুরা আমার, আজকে যে সরকারের নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের দুইটি প্রত্যয়। একটা হচ্ছে গণতন্ত্রকে শক্তিশালী করা, গণতন্ত্রের চর্চা এবং অনুশীলন রাষ্ট্রে এবং সমাজে প্রতিষ্ঠিত করা। আরেকটি হচ্ছে জনগণের কল্যাণার্থে যে কর্মসূচি সরকারের প্রধানমন্ত্রী নির্বাচনের প্রাক্কালে দিয়েছেন, ম্যানিফেস্টোর মাধ্যমে 31 দফার মাধ্যমে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে আমরা কাজ করছি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, তাদের দুইজন নেতাই এখন এমপি। সরকারের যে কর্মসূচি, সামাজিক সুরক্ষা কর্মসূচি, সেই সামাজিক সুরক্ষা কর্মসূচি তাদের প্রধান দায়িত্ব এইটিকে জনগণের মধ্যে প্রতিষ্ঠিত করা।